একটা মানুষ এগিয়ে যাচ্ছে সাগরের দিকে। নোনা পানির সাফেদ ঢেউ আছড়ে পড়ছে তার গায়ে। মেয়েটা এগিয়েই যাচ্ছে, কিছুটা নির্লিপ্ত, উদাসীন একটা ভাব। সে তলিয়ে যাচ্ছে অতল ঢেউয়ের আড়ালে। কিন্তু কিন্তু সে ফিরবে কি করে? স্বপ্নে প্রায় সময়ই অনেক জায়গায় ঘুরে বেড়াই আমি। গত কিছুদিন আগে দেখলাম চিলি গিয়েছি মাচু পিচু দেখতে, কিন্তু কালকে স্বপ্নটা একটু অন্যরকম, কেমন জানি মন খারাপ করা। যাকে আমার এখন অনেক কাজ, আপাতত একটা নতুন বাসা দরকার। বাড়িওয়ালা আজও বলেছে আগামী মাস থেকে নাকি বাসা ভাড়া বাড়াবে। নতুন চাকরি, গুছিয়ে ওঠার আগেই ঝামেলা বাড়ছে। হ্যালো, হ্যাঁ বল। এই তো ক্যাম্পাসের আশেপাশে আছি। আচ্ছা ঠিক আছে, তুই টেক্সট করে দে, আমি পরে কথা বলে নিব। ওকে, বাই। এটা কি সোলেমান সাহেবের বাসা? জি। উনি কি বাসায় আছেন? ওনার সাথে আমার ফোনে কথা হয়েছিল বাসা ভাড়ার ব্যাপারে। জি উনি আছেন, আপনি ভেতরে এসে বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো সে যার সাথে আমার ফোনে কথা হয়েছে। জি আমার সাথে কথা হয়েছে। তোমার তো বাবা সব কিছু কইছি। জি। তুমি কি রুমটা একবার দেখবার চাও? কি দেখলে ভালো? চলো আমার সাথে। চলো। আপনি নিশ্চয়ই ফারহান, সোলেমান সাহেবের কাছে আপনার কথা শুনলাম। হ্যাঁ, আমি গত 5 দিন আগে এখানে উঠেছি। আসলে সব কিছু একা গুছিয়ে উঠতে কষ্ট হচ্ছে, এই জন্য সময় বের করতে পারছি না, কারোর সাথে দেখাও করা হয়নি। আসলে আমিও কিছুদিন ঢাকার বাইরে ছিলাম। বাই দ্য ওয়ে, আমি মারুফ। সবেমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, একটা প্রাইভেট ফার্মে জয়েন করেছি। মা বাবা ঢাকার বাইরে থাকেন। আমারও বলতে পারেন একই অবস্থা, মা বাবা গ্রামের বাড়িতে থাকেন, বড় বোনে বসে ঢাকাতেই। আমার কাছে
এই বাড়িটার সবচেয়ে পছন্দের দিক হচ্ছে একটা বিশাল খোলা ছাদ, যেখানে চাইলেই বৃষ্টিতে ভেজা যাবে, আবার রাতে জ্যোৎস্না স্নানও করা যাবে। তাই যখনই ক্লান্ত হয়ে উঠি এই ছাদে আসি। অবশ্য প্রায় সময়ই এক সঙ্গী পাই, যার সাথে আবার সেই প্রথম দিন ছাড়া কখনো কথাই হয়ে ওঠেনি আর। ইরা, বাড়িওয়ালার ছোট মেয়ে। যখনই দিনের বেলা ছাদে উঠি, প্রায় সময়ই মেয়েটা অন্যরকম এক দৃষ্টি নিয়ে ছাদে বসে থাকে। মেয়েটার মধ্যে অন্যরকম কিছু একটা আছে, আর 8-10টা সাধারণ মেয়ের মতো তাকে মনে হয় না আমার। নিজের চারপাশে যেন সবসময় একটা দুর্গ প্রাচীর নিয়ে থাকে সে। আচ্ছা, সুলেমান সাহেব কি বাসায় আছেন? আচ্ছা মারুফ সাহেব, বাসার সামনে এত ভিড় কেন? খবর ভালো না, বাড়িওয়ালা মেয়েটা নাকি মারা গিয়েছে। সম্ভবত সুইসাইডাল ছিল। বাড়ির ছাদ থেকে লাফ দিয়েছে, ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার জানিয়েছে স্পট।